তাঁবুর মধ্যে বসবাসকারী এক ভিক্ষুকের পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো কতুলপুরের সরিষাদিঘি কলোনি এলাকায়। মৃতের নাম শ্যামল সাঁতরা। খবর পেয়ে ঘটনাস্থলে কতুলপুর থানার পুলিশ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন জেল জীবন কাটিয়ে বেশ কয়েক বছর আগে শ্যামল সাঁতরা নামে আনুমানিক বছর 55 শ্যামল সাঁতরা নিজের ভীমাহার গ্রামে ফিরে আসেন। পরে স্থানীয় সরিষাদিঘি এলাকায় মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে বাস করার পাশাপাশি এলাকায় ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করতেন। রবিবার বিকেলে ওই তাঁবুর ভিতর থেকে দুর্গন্ধ আসায় এলাকার মানুষের সন্দেহ হয়। তারাই পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় কতুলপুর থানার পুলিশ। এখানে একটি লোক আজকে বছর 3-4 ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করত। লোকটির নাম শ্যামল সাঁতরা, বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমাহারে। এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিক্ষে করে এসে এখানে ভাত ফাত রান্না করে খাচ্ছিল। তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো। আমরা দেখি যে দিন কতক আগে থেকে আর মেয়ে ছেলেটি নাই, আর এও দেখতে পাইনি। এখানে পাশাপাশি গ্রামে স্বপন মিস্ত্রি, পাশাপাশি ঘর স্বপন মিস্ত্রি, সে আজকে বললো দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে শ্যামল সাঁতরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে। তারপরেই আমরা সকলে এলাম, দেখলাম সত্যি মরে পড়ে আছে। এবং কিভাবে মরেছে, কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পারছি না, যেহেতু সে বেরোতেও না আর কারোর সঙ্গে কোনো তার কথোপকথনও হতো না। জানি যে এই লোকটি আজ বছর 10-15 আগে জেল থেকে ছাড়া পেয়েছে, মানে যাবজ্জীবনের আসামি ছিল। ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো। তারপর থেকেই বছর 3-4 আগে এই ক্যানেলের পারে দেখেছি আমরা, এবং ভিক্ষে টিক্ষে করে খেত। বলতে এনারা হচ্ছে ভীমারে ঘর, এই হচ্ছে সাধু, মানে চেয়ে চেয়ে খেত। গ্রামেতে যে মানে চাল পয়সা চাইতো, হ্যাঁ, আর এইখানে থাকবে ছোড়ের মতো। তো যে কিভাবে কি হয়েছে কিছু বলা যাচ্ছে না। আর গন্ধও ছেড়ে গেছে, কয়েকদিন আগেই মনে হচ্ছে মারা গেছে। উপরে মনে পড়ে আছে, হ্যাঁ হ্যাঁ, গন্ধ রাস্তার দিকে গেলে গন্ধ ছাড়ছে, অনেকে বলছে গন্ধ ছাড়ছে। এর নাম হচ্ছে শ্যামলী, হচ্ছে ভীমারে। উনি এখানেই থাকতেন, মানে প্রথম ওই দিকে পড়াতে থাকতো, তারপর এখানে তাব্বু খাটিয়ে দেখতেন। আমাদের যতটা আইডিয়া, খুব তো ঝড়, কিন্তু কোনো হয়তো কিছু হয়েছে নাকি এরকম। না আমরা দেখছি মাছ সাথে কাটে দেখছি, আগে আর ওইদিকে পুকুর পাড়ে ছিল, গন্ধ ছাড়ছে। গ্রামের লোক তো বলতে আসেনি, প্রশাসন এসছে, প্রশাসন ব্যবস্থা। আমার মনে হচ্ছে দিন দুয়েক হয়ে গেছে, নাহলে গন্ধ ছাড়বে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, কতুলপুর।